দেহ যখন নাপাক হয়ে যায় আমার, সঙ্গে সঙ্গে আমি অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, ওই মুহূর্তে নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমি এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো নাপাক দেহ নিয়ে? ভাবতে পেরেছেন? আর আপনি আমি কি করি? রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় বাজার হাট ঘুরে এসে গোসল করছে, তাও গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টে ফরজ আদায় করেনি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, খবরদার নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় থাকবেন না। এই দেখেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তখন বেলালকে বলছে, আর একটা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে সঙ্গে সঙ্গে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। কি ভাবলেন? জান্নাতে দেখলে, জাহান্নামে নবী কি দেখছেন বলবো? বলবো না অন্যদিকে যাব? হ্যাঁ, শোনেন, নবী বললেন, জান্নাত তো দেখলাম, এবারে জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের 19টা ফেরেশতা আছে। মনে রাখ, এসব মনে রাখবে, সব মনে রাখার জিনিস। 19 জন ফেরেশতা আছে জাহান্নামে। 19 জন ফেরেশতা মিলে যখন জাহান্নামের গেটটা খুললো, খোলার সাথে সাথে জাহান্নামের গেটেই আমি দেখতে পেলাম যাদেরকে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, আর তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। সঙ্গে আমার জিবরাইল ছিল। রাসূল বলছেন, আমার সঙ্গে জিবরাইল আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে যে জাহান্নামের গেটেই তাদেরকে দেখতে পেলাম লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পুরুষ এবং নারী। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে আযুনাত, জেনাকারী নারী আর পুরুষ। পৃথিবীতে এরা জেনা করে করে বেড়াতো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওরে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি কোরআন বলে দিয়েছেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে তাকে। অবিবাহিত হলে। আর বিবাহিত যদি হয়, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে গন্ডগোল করেছে, তার শাস্তি কি শুনবেন? রজম করা হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন। বাবা, খুব কঠিন কাজ। আলোচনা, আজকে রাতের যে আলোচনা, অসুবিধা হচ্ছে বাপ, আর ওটা হবে না, বন্ধ করে দেবো। আপনার হাতে সময় আছে, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপরে নবীজি করলেন কি, আর একটু দূরে লক্ষ্য করে দেখছেন, কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, আর খুব চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? পচে দুর্গন্ধ বেরোচ্ছে, চিৎকার করছে, কারা এরা? জিবরাইল বললেন, হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত যদি হয়, কি এমন অপরাধ করেছিল এদের এই রকম শাস্তি কেন জাহান্নামে দেওয়া হচ্ছে?
আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের মধ্যে এরা কারা? বলে কারা? আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি কি? মদ খেত। কোরআন জানিয়ে দিয়েছে, টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। দলিলটা শুনে নিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। 2 নম্বর মদ হারাম কোথায় আছে শুনে নিন। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দাগণ, নামাজের ধারে বাড়ে তখন যাবে না যখন নেশা অবস্থায় থাকবে। 2 নম্বর মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে ইমানদার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শর, এগুলো হলো শয়তানের কাজ। খবরদার, এ থেকে দূরে সরে থেকো। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। মদ হারাম। এখন মদ খেলে কি শাস্তি শুনে নিন। আল্লাহর নবীর জামানায় কোনো ব্যক্তি যদি যেদিন থেকে মদ হারাম হলো, সেই দিন থেকে আল্লাহ রসুলের জামানায় কি হলো শুনুন। রাসূলুল্লাহ যতদিন হায়াতে, দুনিয়ার হায়াতে ছিলেন, রাসূলুল্লাহর জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করতো, 40 গাঁ বেতের বাড়ি মারা হতো। কত কত কত? 40 গাঁ। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল 40 গাঁ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এখানে একটা জিনিস শিখিয়ে দিই, আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, আল্লাহর নবী আর আবু বকর, আল্লাহর নবী হলেন জামাই, আবু বকর হলো শ্বশুর, তাই তো নাকি? বলুন না, কথা বলুন না, ভুল হলে সংশোধন করব, কি আছে, চলুন। কে বড়? আবু বকর না, শুনে নিন। সম্মানের দিক থেকেও নবী বড়, আর বয়সের দিক থেকেও নবী বড়। এই দুনিয়ার দিন রাত্রির বয়সে কদিনের বড় শুনে নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত? কে বড়? আল্লাহর নবী। আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর, এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? এই জন্য কথা মনে পড়লো বলে দিলাম, এটা মাথায় রাখবেন, কোনো এক সময় কাজে লেগে যাবে। বাপ, শেখার কোনো শেষ নাই গো বাপ। আমরা সবসময় কি করি জানেন? সামান্য জ্ঞান অর্জন করে অনেক কিছু মনে করি না গো বাপ। আল্লাহ কোরআনে বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান তোকে দান করেছি। সামান্য জ্ঞান তোকে দান করেছি। কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান দিয়েছি। আমরা সামান্য জ্ঞান নিয়ে অনেক কিছু বলে ফেলি। খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, তুই একবার ভেবে দেখ, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আশ্চর্য, অবাক লাগে। চলো চলেন বাবা, এই হাদিসটা অন্তত শুনে নিন। এবার আসছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো, কোন মদখোর যদি মদ খেয়ে মাতলামি করতো, 80 থেকে 100 গা বেত মারা হতো। কত কত কত? কার জামানায়? হযরত ওমরের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে 4টে আয়াত নাযিল করেছে। কটা? 4টে আয়াত। ওমর বলেছেন আল্লাহর নবীর সামনে, ওমর বলেছেন, আল্লাহর নবী বলছেন, হ্যাঁ এটা হলে ভালো হতো, তাই না? সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ওই আয়াতটা নাযিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এই মদ হারামের আয়াত, একটা হলো পর্দার আয়াত, একটা মদ হারামের আয়াত, আর একটা হলো
সূরা তাহরিমে আছে, অনেক আলোচনা গো বাপ, খুব দীর্ঘ আলোচনা এগুলো। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই জন্য আল্লাহ রাসূল উমর সম্পর্কে কি বলেছেন জানেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর, উমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর এত বড় আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, উমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান সম্পর্কে একটা মানে কোরআনে আয়াত আপনাদের বলি বাবা, শয়তানের থেকেও খাতারনাক কে জানেন? বলবো? হ্যাঁ, আমরা শয়তানকে খুব খাতারনাক বলি না? শয়তানের কৌশলকে খুব খাতারনাক বলি তো? বলুন না, এটা কথা বলুন না রে বাবা। কিন্তু কোরআন কি হচ্ছে বলছে অন্য জিনিস। আমাদের ধারণাটা না পুরোপুরি ভুল। কোরআনে আল্লাহ পাক বলছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, সূরা নিসা আছে, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো? দুর্বল। আর কাদের কৌশল খাতারনাক শুনবেন? বলবো? মনে থাকবে? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো খাতারনাক, বহুত বড় খাতারনাক মেয়েদের কৌশল। শয়তান সম্পর্কে কোরআন আল্লাহ কোরআনে বলছেন শয়তানের কৌশলটা দুর্বল, আর মেয়েদের সম্পর্কে বলছে ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো মারাত্মক খাতারনাক। কোন মুহূর্তে যে কি করবে তার কোনো ঠিক নেই। বাড়ি থেকে ভাববেন, আমার মা বোনরা আসে না তো, ও আমার মায়েরা বোনেরা, আরো অনেক আলোচনা ছিল মেয়েদের সম্পর্কে, আজকে নারীদের আলোচনা ছিল, অনেক নারীর সম্পর্কে ব্যাপক আলোচনা আছে গো বাপ। যাই হোক, চলো কটা আলোচনা করবে, জাস্ট এই হাদিসটা শেষ করি চলো। এরপরে নবীজি করলেন কি, মেরাজের রাতে আর একটু দূরে তাকালেন, অনেকটা দূরে নবীজি দেখতে পাচ্ছেন, জাহান্নামের ভিতরে দেখতে পাচ্ছেন, এপার থেকে ওপারে দেখছেন, অনেক দূরে কি হচ্ছে শুনবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দয়া করে একটু শুনে নিন, আপনার হাতে একটু সময় হবে তো 2 মিনিট, এইটা শুনুন। নবীজি দেখছেন অনেক দূরে, লক্ষ্য করছেন কিছু ফেরেশতারা কিছু লোককে ধরে, জীবগুলো, এই জীবগুলো ফেরেশতারা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। জীবগুলো টেনে ধরে ফেরেশতারা কিছু মানুষের কি করছে বাপ, আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন, জিব্রাইলকে বলছেন, মানহাউলাগি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ওরা কারা, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন আমার উম্মত কেন এই রকম অবস্থা বলো। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? বলে না, তা তো জানি না, বলে দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে কিছু কিছু আলেম আর বক্তা। কি বললো? কিছু কিছু আলেম আর বক্তা। হাদিসটা আনাস থেকে বর্ণিত বাপ। আপনারা আজকে আপনাদের কাছে আলোচনা রাখবো, সময় আছে তো নাকি? ঠিক আছে, আজকে আলোচনা রাখবো কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা বলে দিচ্ছি। আজকে কিসের রাত বাপ? আচ্ছা, আরেকটা কিসের রাত? জুমার রাত। এই কোরআনে একটা সূরা আছে, সূরায়ে জুমা। সূরায়ে জুমা 28 পারায় সূরাটি আছে। তো ওই সূরায়ে জুমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। গোটা সূরাটাই মুখস্থ আছে বাপ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন? দেখেন মুতাশাবিহাত আয়াত আছে, তো মানুষ মাত্রেই তো ভুল হতেই পারে বাবা। এজন্য কোরআন শরীফ সামনে নিয়ে বসি, যাতে করে একটু ইমানি তৃপ্তি পাওয়া যায় বাপ। চলেন, আমি আপনাদের কাছে
প্রথমত 5টা দিক আলোচনা রাখবো। প্রথম 5টা দিক কি কি? 1 নাম্বার, আমার হাতে যে কিতাবটি আছে কিতাবটির নাম কি বলুন? কোরআন। কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহকে আমাদের জেনে নিতে হবে। দেখেছেন আলোচনা কোথায় ঢুকে গেলাম? কি আল্লাহ, তার পরিচয় কি, তাকে মানবো কেন, কি দরকার ছিল, তিনি আমাদের কি দিয়েছেন। চলুন একটা একটা করে কোরআনের ভাষায় আপনাদেরকে তুলে ধরবো। এরপরে আসছি, এই কিতাবটি যার উপরে এসেছে তার নাম কি? বল 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 বল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন তাকে আমরা মানব, তার পরিচয় কি, সেটাও দেব। এবার আসছি, আল্লাহর কথা এসেছে এই কিতাব, তাই তো? এই কোরআনটা কি, এর ভিতরে কি আছে, এ প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে কটা বিষয় হলো? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, 3টে এলো। এবার আসছি, তাহলে আমরা কি করতে আছি? আমরা হলাম কোরআন মোতাবেক আমলকারী, তাই তো? আমরা আমল করব, কোরআন মোতাবেক চলবো, আমরা আল্লাহর বান্দা। আমাদের সম্পর্কে কোরআন কি বলেছে একটু দেখে নেব। আমাদের সম্পর্কে কোরআন কি বলছে, ব্যাস হাদিস কি বলছে। তাহলে 4 নাম্বার বিষয় এলো। আর 5 নাম্বার বিষয় হলো, আজকে রাতটা হলো মেরাজের রাত। সবে মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছিলেন, তো সেই মেরাজের রাতে রাসূলুল্লাহ আজকের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি কি জিনিস দেখেছিলেন আর জাহান্নামে কি কি দেখিয়েছিলেন, সেই দিকগুলো আমি আলোকপাত করবো ইনশাআল্লাহ। তাহলে 5টা বিষয় আমরা পেয়ে গেলাম, মনে থাকবে তো? চলেন, যদি আমি ভুলে যাই বাবা, আমাকে একটু, আমি ভোলা মানুষ, আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাই। আসছি, প্রথমে আমরা আল্লাহর আলোচনা করব। আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন? জোরে বলুন। আল্লাহ। তার পরিচয় কি, কোরআন থেকে আমরা জানব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন ধর্মের মানুষের একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কি, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। আল্লাহর নবীর সাহাবীরা, শুনে নিন বাবা, ওদিক জানা বাপ, যা বাপ। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা? কতগুলো পয়েন্ট আপনারা যারা রেকর্ডিং করছে এরা বুঝতে পারছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, মোটে 17টা প্রশ্ন কোরআনে আছে। নবীর সাহাবীরা নবীকে করেছেন জানার জন্য, আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সাহাবীরা প্রশ্ন করেছেন কটা? মাথায় রাখুন। তার মধ্যে 2-4টে প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন। তো এবারে যখন নবীকে বলা হলো যে তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, নবীজি চুপ করে আছেন। আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন আর সবসময় চুপ থাকাতে ভালোবাসতেন নবীজি। আর যখন কথা বলতেন তখন অল্প কথা বলতেন আর ব্যাখ্যা হতো অনেক বড়। এজন্য নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম। কি বললাম বাবা? জাওয়ামিউল কালিম অনেকে বলা হতো, মানে অল্প কথা ব্যাখ্যা হবে অনেক বড়। নবীর কথা ছিল এরকম। তো নবী চুপ করে আছেন। এমতো অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো আমার পরিচয়টা ওদেরকে দিয়ে দাও। জিবরাইল এলেন, এই সূরাটা নাজিল হলো, আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কি সূরা? আল্লাহ বললেন, জিবরাইল বললেন যাও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলে দাও। জিবরাইল এলেন, আয়াত নাজিল হচ্ছে, কি? কুল। কি বললাম? কুল। উচ্চারণটা করুন, কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। কয় বয় হস্যউলা কুল মানে বলো, আর কয় হস্যউলা কুল মানে খাও।
হয়েছে? উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মারাত্মক আলোচনা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে একটা ইসলামিক শব্দ বলে, আরবি শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি বলে বলুন তো দেখি? আরে বলুন না রে ভাই, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। ও বাবা, তালাক নয়, শব্দটা হবে তলাক। ওর আরবি উচ্চারণ কি জানেন? তোয়েল আমারিফ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। দেখেছেন? পুরো উল্টো। এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় আছে তলাক শব্দ। জানেন বাবা কি বলবো, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাপ অনুরোধ করে আপনাদেরকে বলছি, এগুলো খেয়াল রাখবেন। এই টোটাল কোরআনের মধ্যে আছে তলাক শব্দ আছে মাত্র সব জায়গায়, আর তালাক শব্দ এক জায়গায় আছে সূরা মুমিনের 15 নম্বর আয়াত। হুজুর দেখুন তো, তেল আমালিফ কপ, তাই না? এখানে তো নেই, এই একটাই আছে টোটাল কোরআনের মধ্যে। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, উচ্চারণটা ঠিক রাখুন। তাই আল্লাহ বললেন জিবরাইলকে, নবী বলো, নবী তুমি বলো। নবী বললে চুপ করে আছে। হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। চুপ একদম। তারপরে আল্লাহুস সামাদ, নবী তুমি বলো আল্লাহ অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, ওরা যে বলছে আল্লাহর স্ত্রী কয়জন, ছেলে মেয়ে কয়জন, নবী তুমি বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। জোরে বলুন। ওরা আবার প্রশ্ন করছে না নবী যে আল্লাহর সমকক্ষ কে আছে, সমতুল্য? আল্লাহ বলছেন নবী বলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই 4টে বাক্য হলো আল্লাহর পরিচয়। এই টোটাল কোরআনে হলো এই 4টে বাক্য আল্লাহর পরিচয়, এই টোটাল কোরআনে। আচ্ছা, আমি যে সূরাটা পড়লাম আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, বলুন। তা আমি পড়লাম কেন? 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। কোথায় আছেন আপনি? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। রাতের বেলা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে ওযু করে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস পড়বেন। দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করবেন না, আপনি এর বদলে তাবিজ করবেন, তাই তো? হুজুর আমার ছেলের অবস্থা খারাপ, আপনি তাবিজ করে দেন। হুজুর কি করবেন? এই কটা লিখে মুড়ে দিয়ে দেবেন আপনাকে, আর কিছু দোয়া কালাম পড়ে লিখে দেবেন। কেন আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? আপনার তো নাতি, আমি আব্দুল্লাহিল মারুফ, আমার কাছে আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন ফুঁক দিতে। আমার ফুঁকটা বেশি গুরুত্ব না আপনার জন্ম দেওয়া ছেলে, আপনার জন্ম দেওয়া নাতি, ছেলের ছেলে, আপনার ছেলের ঘরের ছেলে, আপনি দাদু, 60 বছর বয়স হয়ে গেল, আপনার ফুঁকটা বেশি গুরুত্ব? বলুন দেখি। তাহলে আপনি কেন করেন না? আমলটা আপনি নিজে করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করা শেখায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। রাস্তার ধারে না একটা বিরিয়ানির দোকান আছে, লাল কাপড় জন্য একটা হাঁড়ি বসানো আছে, লেখা আছে হাজি বিরিয়ানি। যখন দোকানের সামনে গেছেন, সুন্দর সেন্ট নাকে আসছে। আচ্ছা, এই সুন্দর সেন্টটা নাকে আসা, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ?
বলুন 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 বলুন। সেন্টটা আনন্দ না? বুঝলাম। খাওয়াটা বেশি আনন্দ না সেন্ট শোকাটা আনন্দ? ও বলছে সেন্টটা আনন্দ, খাওয়াটা বেশি আনন্দ, তাই তো? তা আব্দুল্লাহ গিল মারুফ কোরআনের আয়াত পড়ে বাংলা মানে করছে, আপনি শুনছেন, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়ে বাংলা মানে করতে পারবেন, এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। আমার কথা শুনলে হয়তো আপনাদের অনেকের কেমন কেমন লাগবে, কিন্তু না বাপ, ইসলাম এমনই ধর্ম, ইসলাম এমনই ধর্ম, প্রত্যেককেই শিক্ষা করাতে চায়, ইসলাম শেখাতে চায়, কোরআন শেখাতে চায়, কিন্তু মানুষ শিখতে চায় না, এটাই প্রবলেম। আর মুসলমানরা বর্তমানে বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে, সকলে নয়, বেশ কিছু মুসলমান সমস্যায় পড়েছে দুটো কারণে। কি জানেন? এক নাম্বার হলো না জেনে, আর দু নাম্বার হলো ভুল জেনে। কি বললাম কি বললাম? না জেনে আর ভুল জেনে। না জেনে তো মরেছে, আর ভুল জেনে আরো বিপদে পড়েছে। আসুন একটা একটা করে বলি, বাড়ি থেকে ভাববেন। একটা ছোট্ট কথা বলে দিই, প্রিয়জন আর প্রয়োজন। কি বললাম বাবা একটু বলেন? প্রিয়জন আর প্রয়োজন। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলো বলছিলাম যে প্রিয়জন আর প্রয়োজন। তা বলছে স্যার এ তো মারাত্মক শব্দ, আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা অসুস্থ, তুমি বাঁচাও, তুমি যদি বাঁচিয়ে দাও তাহলে আমি নামাজ কোনোদিন ছাড়বো না, আর হরদম মসজিদে দান করব। ফেরেশতারা বলছে আল্লাহ, আল্লাহ আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয় আমাদের জানা ছিল না। আল্লাহ বলছে চিটিং বাজি রে, দেবে না, কিচ্ছু দেবে না, যেই ভালো করে দেবো ও আমাকে অস্বীকার করবে। ঠিক না বেঠিক? এটা কোরআনের দলিল দেবো, দেবো কি বলুন না? কোরআন বলছে, আমি বলিনি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ আদমের সন্তানেরা এমন, এরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না, ফেরেশতার মাধ্যমে যখন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন সব। ঠিক না বেটি? এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রিয়জন আর প্রয়োজন। আল্লাহর যারাই প্রিয়জন হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হন না? আপনার মনে হচ্ছে না আমি দাড়ি চেঁচে ফেলেছি, আমার মাথায় টুপি নেই, প্রিয়জন হব কি করে? না, আপনি ঠিক অন্তরটা ঠিক রাখুন, ডাকার মতো ডাকুন, তিনটে জিনিসকে এক জায়গায় করে ফেলুন, কথা কাজ অন্তর করুন না, দেখবেন পাবেন। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসালে ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এ মানব জাতির যখন কোনো বিপদ আপদ ও দাঁড়িয়ে বসে শুয়ে, কটা ভাষা বললাম, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি?
এই জন্য আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। একটা শব্দ বললাম, আর একটা শব্দ বলে দিচ্ছি, ভালোবাসা, ভালো লাগা দুটো এক নয়। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? ভালোবাসা আর ভালো লাগা, আপনি ভালোবাসুন, ভালো লাগাবেন না। আরে ভালো লাগার কোন স্থায়িত্ব থাকে না। এই লোকটাকে আজ ভালো লেগেছে, এখন দুদিন পরে নাও ভালো লাগতে পারে। ভালোবাসাটা ওটা হয় না, ওটা চিরস্থায়ী। ভালোবাসা, ভালো লাগা, একটা শব্দ বললাম। আর একটা শব্দ কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন। আর একটা শব্দ বলছি, 3 নম্বর শব্দ আর একটা বলছি, আবেগ আর বিবেক। আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, আবেগ নিয়ে চলবেন না, আবেগটাকে ত্যাগ করুন, বিবেক নিয়ে চলুন। কথাটা মাথায় রাখুন। আবেগে এমন কিছু করবেন না যেটা আল্লাহ এবং নবী পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, মনে পড়েছে তাই বলছি। কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে মুম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ উনি। দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনই। তা থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া? তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম।